ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ কেমন, তেলের চাহিদা ও যোগানের কি পরিস্থিতি, যারা তেল নিতে আসছেন তারা কি যতটুকু তেল চাচ্ছেন সেটি পাচ্ছেন কিনা বিস্তারিত জানাবেন আমাদের। না রাবি, আপনি যেমনটি বলেছেন আসলে তেলের পাম্পগুলিতে পূর্বের ন্যায় ভিড় এখনো লেগেই আছে। আর যে চাহিদা অনুযায়ী আসলে তেল দিতে পারতেছে না। রেশনিং পদ্ধতিতে যেভাবে তেল দেওয়ার কথা এই তেলটিও দিতে হিমশিম খাচ্ছে দিনাজপুরের পেট্রোল পাম্প মালিকরা। আর যারা ভোক্তা তাদের তো কথাই বলা যাবে না, তাদের যে ভোগান্তি। আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে এই যে দিনাজপুর শহরের রহমান ব্রাদার্স রহমান পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পে আজকে সকাল 10টা থেকে জ্বালানি তেল দেওয়া হবে। আজকে দেওয়া হবে পেট্রোল। এই পেট্রোলটি দেওয়া হবে শুনতে আসলে সকাল লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আমরা একটু বলে থেকে আসলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের করেছে এটা এখনো বলা যাবে না। তবে তেল সংকটের যে আতঙ্ক, তেল যে এই যে একটা রিউমার যে তেল সংকট এই আতঙ্কটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কাজ করছে। দ্বিতীয়ত একটি সিন্ডিকেট যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে এখানে এসে তেল নিচ্ছে, বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিচ্ছে। আসলে প্রতিটি পাম্পে যদি শহরের প্রতিটি পাম্পে একসাথে তেল দেওয়া হয় তাহলে হয়তো এই সংকটটি কিছুটা হলেও দূরীভূত হবে বলে এরা মনে করছেন। আমি একজন ইয়ের সাথে কথা বলতেছি, তিনি অনেক সকাল থেকে এখানটায় পেট্রোলের জন্য আসে লাইন দিয়েছেন। আপনি কখন এসেছেন এবং কখন তেল পাবেন বলে মনে করছেন? আমার বাড়িটাই হলো এখানে। অবশ্য আমরা যে এখানে আসছি সকাল 7টার সময় আসে দেখতেছি রাত 2টা থেকে এখানে আপনার অসব লোকগুলা রাত 2টা থেকে এখানে আপনার সিরিয়াল ধরছে। আর এরা সিন্ডিকেট করতেছে, তেলের সিন্ডিকেটটা এই লাইন ধরাতেই সিন্ডিকেটটা আমাদের আসতেছে। যদি আমরা লাইন ধরে সকাল 7টায় যদি আমরা এই পাম্প যদি খুলে তাহলে আমাদের জনগণ সকাল 7টা থেকে যদি অফিসের লোক যারা যাতায়াত করে তারা তেল নিতে পারে না, তাদের ভোগান্তি, তারা কষ্ট করতেছে। এই স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারতেছে না তেলে। আপনি যেমনটি শুনলেন, উনি যেমনটি বললেন, আপনাকে একটু দেখাতে চাচ্ছি এই যে লাইনের দীর্ঘ সারিটা, এই সারিটা কিন্তু প্রায় 2 কিলোমিটার। এই সারির তেল কতটুকু দিতে পারবে? আমরা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ট্যাগ অফিসার এখানে আসার পরে সকাল 10টা থেকে এই তেল দিতে শুরু করবে বলে তারা জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই আরেকজন ইয়ের সাথে, গ্রাহক যিনি তেল নিতে এসেছেন সকালবেলা তেল নিতে এসেছে। এই তিনি যে কখন এসে দাঁড়িয়েছেন আমরা উনার মুখ দিয়ে একটু শুনতে চাচ্ছি। আপনি এর আগে কয়দিন মানে তেল নিয়েছিলেন কবে, আর আজকে কখন এই তেল নিতে আপনি এখানে দাঁড়িয়েছেন? মঙ্গলবার তেল নিচ্ছি। আজকে এখানে আপনার 4:30টার দিকে আসছে। এখন তেল পাবেন কি মনে হয়? না, সামনে যখন আছি অথবা তেল পাবো আর কি। এখন পিছনের জন্য বলতে পারবো না আসলে পাবে কিনা। দেখলেন আপনি এই যে মোটরসাইকেলের সারি, দীর্ঘ সারি, এই সারি কতটুকু এই তেলগুলি দেওয়া যাবে এটা বলা যাচ্ছে না। হ্যাঁ, এখন তারা মনে করতেছে তেল পাবে, কিন্তু প্রতিদিনই যখন এরকম লাইন ধরে এইভাবেই আপনার ইয়ে হচ্ছে। আর আজকে আমরা পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা বলেছে এখানে 5,000 লিটার তেল এসেছে, 5,000 লিটার তেল দেওয়া হবে। এই তেলগুলি মোটরসাইকেলকে রেশনিং পদ্ধতিতে দেওয়া হবে। তবে ওই একটি ব্যাপার যে এটা যদি একবারে দিনাজপুর শহরের সকল পাম্পে একবারে দেওয়া হতো তাহলে হয়তো এই সংকটটা কিছুটা ঘনীভূত হতো। কারণ এই কিছু একটি সিন্ডিকেট আছে যারা প্রতিদিনই বিভিন্ন পাম্পে যে তেল নিচ্ছে এবং এই তেলটি খোলা বাজারে বিক্রি করছে। রাব্বি, মাহফুজুল, আপনাকে ধন্যবাদ।